যাদের ঘরে ফ্রিজ আছে প্রত্যেকে আমার ভিডিওটা দেখতে পারেন, তাদের জন্য খুব প্রয়োজন। এবং কি যারা নতুন অবস্থায় বাইরেরা ফ্রিজ এবং কি এসির কাজ শিখতে আগ্রহ এবং কি ভাবছেন যে কাজ শিখবেন, তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি একটা ছোট্ট একটা রিলস ভিডিও দিয়েছিলাম, ওই ভিডিওতে 90 সেকেন্ডের ভিডিওতে আমি বিস্তারিত বলতে পারি নাই, তো ইনশাল্লাহ সম্পূর্ণ বিস্তারিত এখন বলবো। দেখেন এইটা ছোট্ট একটা কম্প্রেসার আছে, এটা হলো একটা ওয়াটার ডিসপেন্সার, এটা আমার ওয়ার্কশপে আছে। তো এটা কিছু ইঁদুরে কাটে নিছে, ওয়ার এখানে দেখতে পাচ্ছেন হিটারও কাটে নিছে। আমি এটার ওয়ারিং সম্বন্ধে জানাবো বিস্তারিত। এবং কি কম্প্রেসারটা যদিও এখানে ফুল গ্যাস মনে করেন এখানে ফুল ওয়্যারগুলো ডিসকানেক্ট হয় নাই, তাহলে আমার কিন্তু হিটারও লাইন পেতেছে। এবং কি আমার উপরে যে এখানে সুইচিং আছে, আমার এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে কোল্ড এবং কি হিটারের মানে কোল্ড এবং কি হিটারের যে ঠান্ডা এবং কি গরমের যে সুইচ আছে, দুটোটা কিন্তু আমার এখানে অন করলে পাওয়ার আসার কথা, কিন্তু আমার এই কম্প্রেসার কিন্তু চলতেছে না। তো সর্বপ্রথম যাদের ঘরে ফ্রিজ আছে, কেন বললাম এটা ভিডিওটা দেখার প্রয়োজন, তো টেকনিশিয়ান বাইরে তো অবশ্যই যারা ইলেকট্রিসিটিতে কাজ করেন তারা কয়েকটা কাজ দেখার চেষ্টা করবেন, শেখার চেষ্টা করবেন। এক কাজে কিন্তু কথায় যদি বলতেও কিন্তু খারাপ লাগে, কিন্তু বাদ আসে না। তো কথায় কথায় কিন্তু কথা চলে আসে। আমি সংক্ষেপে চেষ্টা করবো আমি বিষয়টা আলোচনা করার জন্য। তো যাদের ঘরে ফ্রিজ আছে, যদি দেখেন যে ফ্রিজটা চলতেছে কিন্তু ঠান্ডা হয় না, আসলে আমরা তো সবাই বলতে পারি না। টেকনিশিয়ান বাইরে হাত দিলে বা কাছে গেলে বলতে পারে কম্প্রেসার একটা আলাদা একটা সাউন্ড আছে, যে বলতে পারে যে হ্যাঁ কম্প্রেসার চলতেছে কি না, তখন আমরা বুঝতে পারি। তো কোনো অবস্থায় দেখবেন যে হ্যাঁ কম্প্রেসার চলে, কিছুক্ষণ চলে, ট্রিপ হয়ে যায়, একটু ঠান্ডা হয়, তারপর সে আর ঠান্ডা হয় না, মানে পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা হয় না, কোন কোন কারণে, ওগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। মূল আলোচনাটা আমরা আগেই সেরে নিই। এখন দেখেন যে কোনো কম্প্রেসার যদি একটা ফ্রিজ যদি ঠান্ডা না হয়, যেমন ধরুন ফ্যান চলে, সাধারণ মানুষের যারা ঘরে আছে টেকনিশিয়ান ছাড়া বলবো যে ফ্রিজ চলে, আসলে ফ্রিজে চলতেছে এটা আপনার একটা ফ্যানের সাউন্ড, কম্প্রেসার সাউন্ড কিন্তু আপনি বুঝতেন না, আবার অনেকে বুঝতে পারে যারা এক্সপিরিয়েন্স আছে। আচ্ছা যাই হোক, যদি কম্প্রেসার না চলে কী করা, সর্বপ্রথম কম্প্রেসারটা খুললে পিছন সাইডটা খুললে এরকম একটা কন্ডেন্সার দেখবেন। কোনো ফ্রিজের কন্ডেন্সার বাইরে থাকে, আর এখন বর্তমানে কিন্তু এই সাইডে লেফট সাইডে বা রাইট সাইডে এরকম পিছনের সাইডে থাকে। কারণ যেটা পুরাতন ফ্রিজ এগুলো মনে করেন যে বা লো কোয়ালিটি ফ্রিজ, এগুলো কন্ডেন্সার বাইরে দেয়, নিলে ভিতরে কিন্তু সম্পূর্ণ কোয়ালিটি দেয়, আর এই আপনার কন্ডেন্সারটা দিয়ে দেয়। আচ্ছা যাই হোক, আমরা চেম্বার কন্ডেন্সার সব কিছু নিয়ে আজকে আলোচনা করবো, ভিডিও কিন্তু লং হইব। এই জন্য বলছি, যারা যে নতুন অবস্থায় কাজ শিখার আগ্রহ বা শিখবেন আশা করছেন বা ইন্টারেস্টিং, তারা এই ভিডিওটা দেখেন। ফ্রিজ, ওয়াটার ডিসপেন্সার এবং এসিও সেম, কিন্তু এসিতে একটু ডিফারেন্স, কারণ একটু এসিটার কম্প্রেসারও বড় হয়, একটু সেফটি অন্যরকম। আর ওয়াটার ডিসপেন্সার এবং কি ফ্রিজ, ভাবতে পারেন এটা ওয়াটার ডিসপেন্সার বা আপনি ভাবতে পারেন একটা ফ্রিজ। তা আমি বিস্তারিত আলোচনা শুরু করি। সর্বপ্রথম এই কম্প্রেসারটা, এই যে পিছনে একটা সাইড কাভার খুললে আমরা এরকম একটা কম্প্রেসার দেখতে পারবো। কম্প্রেসারের সাইডে আমরা এরকম একটা কাভার দেখতে পারবো, হয়তো আপনার সামনের সাইডে দেখতে পারেন বা এই সাইডে দেখতে পারেন বা এই সাইডে দেখতে পারেন, ঠিক আছে। একটা কাভার দেখতে পারবো আর দুইটা পাইপ দেখতে পারবো, একটা হইলো চিকন পাইপ, একটা হলো হালকা একটু মোটা পাইপ। যেটা হইলো হালকা একটু মোটা পাইপ দেখেন, এটা হলো আমার সেকশন পাইপ। এটা দেখেন, এটা উঠে গেছে, এটা ফ্রিজে এভাবে উঠে আপনার চেম্বারের ভিতরে ফ্রিজের ভিতরে ঢুকে যাব। আর এইটা হইলো এখানে একটা বাটি আছে, এই বাটির মধ্যে চলে আসে যেটা আপনার ঠান্ডা হয় পানি। আর আরেকটা হচ্ছে এই যে এখানে এই যে ডিসচার্জ পাইপ, এই ডিসচার্জ পাইপটা কোথা থেকে আইছে, এইটা এই দেখেন ডিসচার্জ পাইপটা এই দেখেন কন্ডেন্সারে চলে গেছে। এইটা হইলো, এটার কাজ হইলো কি, এটা হইলো গরম হইব আর এটা হইলো ঠান্ডা হইব। এইটা যাতে আপনার হাই টেম্পারেচার না হয়, এই জন্য কিছু অনেক ফ্রিজে ফ্যান রাখে, যে তাপটা যে নিম্ন তাপে রাখার জন্য তাপটা একটু কম হয়। এটা যদি হাই টেম্পারেচার হয়ে যায় তাও কিন্তু কম্প্রেসার ট্রিপ হয়ে যাব। তো এখানে কয়েকটা কারণে মনে করেন যে আপনার কম্প্রেসার একটু চলার পরে গরম হয়ে ওভারলোড নিলে, এই যে এটা, এই যে আপনারা দেখতে পাইতেছেন, এই যে আমার হাতে দুইটা, একটা ওভারলোড এবং কি একটা রিলে আছে। এই যে এখানে যেটা লাগানো আছে অলরেডি, আমার এখানে কিন্তু আরও ওভারলোড এবং কি রিলে কিন্তু দেখতে পাইতেছেন, ওভারলোড এবং কি রিলে কিন্তু এখানে দেখতে পাইতেছেন। আমরা কিন্তু চেক দিব কম্প্রেসারটা, ইনশাল্লাহ আজকে যদি কম্প্রেসারটা ভালো থাকে রানিং করবো। এর আগে আমরা সর্বপ্রথম এই জন্য এটা বলতেছি যে কম্প্রেসার যাদের ঘরে ফ্রিজ আছে, সর্বপ্রথম কম্প্রেসার যদি না চলে কোন জিনিসগুলো দেখবেন, তাইলে সর্বপ্রথম এই কাভারটা খোলার পরে এই দুটো জিনিস দেখতে পাইবেন। এই দুটো জিনিস দেখতে পাইবেন, এরকম দেখতে পারেন বা এরকম দেখতে পারেন, ঠিক আছে, কয়েক আইটেমের। তো অবশ্যই যারা নতুন বাইরেরা এবং কি খুলবেন, তো অবশ্যই একটা পিকচার নিয়ে নেবেন বা রাইটিং করে নেবেন, বা স্টার্টিং রানিং যারা নতুন অবস্থায় শিখতেছেন বোঝেন না, তারা অবশ্যই মোবাইল যেহেতু আছে সাথে ছবি তুলে নেবেন। আচ্ছা, তো আমরা সর্বপ্রথম আমরা এই দুইটা জিনিস দেখতে পারবো। দুইটা জিনিস, এটা হইলো ওভারলোড। এটার কাজ কি, এটা দেখেন, এটা হলো কমন আসছে, এটা হলো ফেজ কমন আসছে, এখান থেকে এখানে ইন এবং কি আউট। এটার কাজ কি, যেমন ধরেন এই একটা কম্প্রেসার আমার মনে করেন 0.75 বা 0.8 বা 0.9 এক এম্পিয়ারতে কম কিন্তু নিবে এই কম্প্রেসারটা। তো এটা মনে করেন যে একটা রিডিং আছে, এই রিডিং অনুযায়ী যদি বেশি, যেমন ধরেন আপনার 2 এম্পিয়ার 3 এম্পিয়ার হঠাৎ যদি
একটা যে কোনো জিনিস একটা কম্প্রেসার যদি শর্ট হয় বা কোনো কিছু সমস্যা হয়, এটা কিন্তু তার যত এম্পিয়ার, যেমন 1 এম্পিয়ার নিতেছে কম্প্রেসারটা এক্সাম্পল, এটা কিন্তু 4-5 এম্পিয়ার কিন্তু নিতে পারে, 10 এম্পিয়ার নিতে পারে যখন সমস্যা হয়। ঠিক আছে, তখন কিন্তু এই ওভারলোডটা এখান থেকে কিন্তু এই যে এখানে লাইনটা এখানে আলতোভাবে এই যে দুইটা একটা পিনের দ্বারা কিন্তু মানে এখানে টাচ আছে, এভাবে টাচ আছে, যখন ওভারলোড নিব এটা ডিসকানেক্ট করে দিব, তখন আমার কম্প্রেসারটা সেফটি হয়ে যাব। ঠিক আছে, এটা হলো ওভারলোড। আর এটা হচ্ছে রিলে, এটা হচ্ছে রিলে। দেখেন রিলে কিন্তু এই যে দেখেন এটা কিন্তু সেম, একটা শুধু লাইন আছে, এটা দ্বিতীয় কোনো লাইন নেই, কিন্তু এটার হোল কিন্তু দুইটা, রানিং এবং কি স্টার্টিং এর কাজ কিন্তু এখানে একটা কাজ করে। এটার মধ্যে একটা ইনসুলেশন টাইপ, একটা সিরামিক্স ইনসুলেশন টাইপ একটা আছে আপনার, ছোট্ট একটা রাউন্ড টাইপ একটা ইয়ের মতো, বলের মতো। তো আমি টাইম পাইলে আমি খুলে দেখাবো, কারণ ভিডিও যদি শর্ট হয়, কারণ লং ভিডিও মানুষ দেখতে চায় না। তো ওইটাই কি করে, এইটা রানিং এবং কি স্টার্টিং, এই যে দেখেন এনও লেখা আছে, শুধু এখানে নিউট্রাল দিয়ে দিবেন। ঠিক আছে, অনেকে আবার কি করে আপনার কমনে নিউট্রাল দেয়, এখানে ফেজ দেয়। আসলে এটা নিয়ম না। আমি যত ইউনিট বড় ছোট অনেক আলহামদুলিল্লাহ এই বয়সে অনেক কাজ করছি, প্রত্যেক জায়গায় এটাই দেখছি, ডাইগ্রামও এটাই পাইছি যে নিউট্রাল আপনার রানিং এবং স্টার্টিং কাজ হইব, আর কমনে আপনার ফেজ থাকবো। এবং কি ফ্রিজে বলেন, সাবমার্সিবল পাম্পে বলেন, এসিতে বলেন, সব জায়গায় কমন আপনার ফেজ থাকবো। কমনে আপনার ওভারলোডে যাইব, তারপরে হচ্ছে কি আপনার থার্মোস্টারে যাইব, হইয়া আপনার কম্প্রেসার চলে আসবো, আর নিউট্রালটা রানিং স্টার্টিংয়ে কাজ করবো। যদি ক্যাপাসিটার থাকে তাও আপনার নিউট্রাল ডাইরেক্ট আপনার রানিংয়ে চলে যাব, এখান থেকে একটা ক্যাপাসিটারে চলে যাব, ক্যাপাসিটার থেকে আউট হয়ে আপনার এখানে স্টার্টিংয়ে চলে যাব। যেমন ধরেন এটার দেখেন শুধু একটা টার্মিনাল আছে, আবার সেম এটার দেখেন 3টা টার্মিনাল আছে, দেখেন 3টা টার্মিনাল আছে। খেয়াল করছেন জিনিসটা, এটা হলো রানিং, এটা কমন থেকে আবার এটা স্টার্টিং হয়ে কমন থেকে আপনি নিয়ে রানিংয়ের কমন থেকে আপনি ক্যাপাসিটার নেবেন, ক্যাপাসিটার থেকে আউট হইয়া স্টার্টিং চলে আসবো। খেয়াল করবেন, দেখেন আরও অনেক রকম আছে, দেখেন এই যে দেখেন কয়েল টাইপও কিন্তু আছে, দেখছেন। তো আপনার অবশ্যই আপনার এটা কম্প্রেসার বুঝা এবং কি কাজে লাগাইছেন, কতটুকু রানিং করতে হইব, তারপর এসপি বুঝা, তারপর রানিং স্টার্টিং আপনার ক্যাপাসিটার দেওয়া হয় এবং কি এই রিলেগুলো কিন্তু ইউজ হয়। তো আচ্ছা, আমরা এটা নিয়ে আলোচনা করব। তো যখন আমরা এটা খোলার পরে আমরা এটা চেক দিব, এখন আমরা মিটার নিব। যে কোনো ফ্রিজ যদি প্রথমত কম্প্রেসার না চলে, এই দুইটা জিনিস ওভারলোড এবং রিলে সর্বপ্রথম চেক দিবেন। এরপর যদি খারাপ হয় তাহলে তো অবশ্যই অন্য আরও অনেক কিছু আছে, ওইটাও আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তো সর্বপ্রথম আমরা এটা ওভারলোড এবং কি রিলে কেন কম্প্রেসারটা চালু হইতেছে না এটা আমরা চেক দিব। তো ওভারলোডের এটা ইনলেট এবং কি আউটলেট, ঠিক আছে, এই দুটোটা ইন এবং কি আউটগোয়িং, এই দুটোটা আমরা যদি কন্টিনিউটি রাখা চেক দিয়ে যদি আমরা কন্টিনিউটি পাই তাহলে বুঝলাম যে এটা আমরা ঠিক আছে। আর এই যে রিলে একটা ওমস আছে, এই রিলেটা যদি ওমস না থাকে, যদি এটা ওপেন হয়ে যায় তাহলে এটা খারাপ। ঠিক আছে, এটা খারাপ। আচ্ছা, তো আমরা এখন মিটার সেট করবো। আমরা মিটারটা সেট করে নেব। এখানে একাতে আমার একটা মোবাইলে আমি কী করে দেখাই দিব। তো তাইলে আমরা সর্বপ্রথম আমরা ওভারলোডটা চেক করে নেই। আমি এগুলা দূরে রাখি। আর দেখেন ইঁদুরে যে কাটছে, অনেক কাটা কাটছে, বুঝছেন। তো আমি এটা সিস্টেম করে দিব, কারণ কন্ডেন্সারটা আমার এক পাশে ছিল। দেখেন কন্ডেন্সারটা একটু এক পাশে ছিল, এদিক দিয়ে আমার এই যে এদিক দিয়ে আমার যে কোনো এক সাইডে দিয়ে আর কি আপনার ছোট্ট ইঁদুর ঢুকে গেছে। আচ্ছা, যাই হোক, তো আমার একাতে মোবাইল একটু কষ্ট হবে আপনাদেরকে দেখাইতে, আপনারাও খেয়াল করে দেখবেন, নতুন বাইদের জন্য খুব ইম্পর্টেন্ট। তাই আমরা এখানে চেক করে নিব। একাতে মোবাইল যেহেতু আছে খেয়াল করে দেখবেন। আমরা এখন এটা চেক করে নিব। এই যে এখানে একটা টার্মিনাল এখানে রাখলাম, খেয়াল করে দেখবেন। আরেকটা টার্মিনাল আমরা এখানে রাখবো। দুইটা টার্মিনাল আমরা দুই পাশে ইন এবং কি আউটে রাখবো, রাখলে আমরা কন্টিনিউটি পাইলে এটা ঠিক আছে। আচ্ছা, সরি, আমি তো এখানে অটো এসিডিসি বলে রেখে দিচ্ছি, আমি একটা ওমসে রাখতে হবে। এটা হলো আমরা ওম সাইন, ঠিক আছে, এটা হলো আমরা ওম সাইন, ওমসে সাইনে রাখিয়া আমরা এটা চেক দিব। এই দেখেন, খেয়াল করে দেখেন, খেয়াল করছেন, এটা কিন্তু আমার কন্টিনিউটি শু করতেছে। আলহামদুলিল্লাহ আমার ওভারলোড ভালো আছে। এখন আমরা রিলেটা চেক করবো। রিলেটা চেক করলে রিলেটা দুইটা হোল পাইতেছি রানিং এবং স্টার্টিংয়ের জন্য। তো দুইটা হোলে দিয়ে আমরা দুইটা টার্মিনাল, মিটারের যে টার্মিনালগুলো দিয়ে দিব, কারণ একটু কষ্ট হয়, কারণ আমার একাতে মোবাইল তো এই জন্য। আচ্ছা, আমি এটা দুটোটা পিনে নিয়ে নিই একটু। এই যে খেয়াল করে দেখেন, এই দেখেন রানিং এবং স্টার্টিংয়ের হলে আমি দুটোটাতে কিন্তু আমি টার্মিনালগুলো মিটারে দিয়ে দিলাম। দেখেন ওপেন, ঠিক আছে। এটার সামনে আবার আমি আরেকটা রিলে সেম আরেকটা রিলে নিতেছি, রিলে নিতেছি। যেমন ধরেন এটা দেখেন, এটা একটা ওমস কিন্তু পাইবেন, এটা কিন্তু ভালো, ঠিক আছে, এটা কিন্তু ভালো, এটা কিন্তু একটা ওমস পাইবেন, আপনি কিন্তু দেখতে পাইবেন, মিটার কিন্তু দেখতে পাইবেন। এটা লাগাই নিলাম এখানে, আমি আবার এখানে লাগাই নিই ভালোভাবে। তো আপনারা খেয়াল করে দেখেন, এই যে দেখেন, এই যে ওই রিলেটার এই রিলেটার মধ্যে পার্থক্য কি দেখেন। এখানে কিন্তু আমরা একটা ওমস পাইতেছেন, 11.4 কিন্তু একটা ওমস পাইতেছেন।
হোমস পাইতেছি না, আমরা রিডিং পাইতেছি না। এটাতে কিন্তু আমরা যেটা লাগানো আছে এটাতে কিন্তু আমরা রিডিং কিন্তু পাইলাম না, ঠিক আছে। এটাতে কিন্তু আমরা কিন্তু রিডিং কিন্তু পাইলাম না, তার মানে কি এটা খারাপ। তো এটা আমরা চেঞ্জ করে আমরা এটা এখন লাগাই দিব, ঠিক আছে। তারপরে আমরা কম্প্রেসার চালু করবো, কম্প্রেসার চালু করে আমরা ক্ল্যাম্প মিটারে দেখবো কত এম্পিয়ার আমার নিতেছে, ঠিক আছে, এবং কি শর্ট হয় কিনা, এবং কি এটা আমাদের ওভারলোড থেকে ডিসকাউন্ট হইতেছে কিনা, কম্প্রেসার ঠিক আছে কিনা, সঠিক আছে কিনা, এখানে আমরা দেখবো ইনশাল্লাহ। এখন আমরা কানেকশনটা করে নিই। তো কানেকশনটা করার আগে অবশ্যই খেয়াল করবেন, এখানে দেখেন, কারণ টার্মিনালগুলো এটার রানিং এবং স্টার্টিং টার্মিনাল উপরে আছে, আর কমনের টার্মিনাল আমার নিচে আছে। কোনো কোনো কম্প্রেসারের কমনের টার্মিনাল নিচে থাকবো আর উপরে থাকবো, রানিং স্টার্টিং নিচে থাকবো, খেয়াল করে দেখবেন, ঠিক আছে। তো এইটার যেমন আমার এই যে রিলেটার, যেহেতু এই পাশে আমার রানিং, এই পাশে স্টার্টিং, তাহলে আমরা সেম পজিশনে এইভাবে দেবো, এইটা এইভাবে রাখবো, রাইকে আমরা এই যে এই পাশে, যেহেতু আমরা বাম পাশে এটা বাম পাশে রানিং, ঠিক আছে, বাম পাশে আমরা খুলে এটা বাম পাশে কানেকশন করবো, আর স্টার্টিংটা এটা অটোমেটিকলি নিয়ে নিব এই রিলে থেকে, কারণ এখানে একটা ইনসুলেশন যুক্ত একটা আছে, আপনারা কিন্তু হোমসটা দেখতে পাইছেন, ওইটার দ্বারাই কিন্তু এটা স্টার্টিং এর কাজ করে, এটা ক্যাপাসিটির প্রয়োজন হয় না। আমার একটা ইয়েতে বলছিল, উনি একে খুব বিশ্রীভাবে কমেন্ট করছে, আমারে বলতেছে যে এই রানিংটা আমি দিয়ে দিলাম, স্টার্টিং কে দিব, বুঝছেন। তো উনি আসলে বোঝে না, মগজ ছাড়া মানুষ, যদি মগজ থাকতো তাইলে এই কথা বলতো না, যে উনি নিজে বোঝে না, আমার আসছে শিখাতো, কারণ আসলে শিখার কোনো শেষ নাই, সিনিয়র জুনিয়র সব জায়গায় আছে। আমি একদম ক্ষুদ্র একটা ইলেকট্রিশিয়ান, আমি যতটুকু জানি, হ্যাঁ, আপনি আমার একটা বল ধরবেন এবং কি বলটা আমার শিখাইবেন, আমি আপনার থেকে শিখতে চাই, এবং কি আমার যে ফলোয়ারগুলো আছে জুনিয়র ভাইরা, তারাও আপনার থেকে শিখতে পারবো। আপনি হুট করে একটা বলবাল একটা তথ্য কোথা থেকে আইনা, বা আপনার মনে যা চায় তা একটা কমনে বলে দিলেন যেটা বল এটা খারাপ, কিন্তু আপনি পরে প্রুফ করতে পারতেছেন না, তো অযথা এই সমস্ত প্রুফ কমন করবেন না, ঠিক আছে। তো আমি কানেকশনটা করে নিই। তো আমি এই রিলেটা লাগাই নিলাম, আর এই রিলেটা কিন্তু আমার আগে ছিল, আপনারা দেখতে পাচ্ছেন এন যেটা লেখা আছে এটা আগে ছিল, এখন আমরা এটা কিন্তু লাগাই নিলাম। তো লাগাই নিয়ে বাস আমরা এখন এখানে কানেকশন করে দেবো। সর্বপ্রথম আমরা ওভারলোড রিলেটা লাগাই দিব, কারণ ওভারলোড রিলেটা এইভাবে থাকে, খেয়াল করবেন, আমরা ওভারলোড রিলে তো এখানেও একটা আছে, ওভারলোড রিলেটা এইভাবে থাকে। ওভারলোড রিলেটা প্রথম থাকে এই যে এইভাবে, তারপরে দ্বিতীয়টা থাকে এইভাবে, এই যে দেখেন তিনটা টার্মিনাল এইভাবে কাজ করে, এই যে দেখেন তিনটা হোল, এই যে উপরে যে হোলটা দেখতেছেন এটা হলো কমন, এখানে রানিং, এখানে স্টার্টিং, ঠিক আছে। কম্প্রেসার টার্মিনাল কিন্তু এইভাবে থাকে। তো অবশ্যই আমরা ওভারলোড রিলেটা আগে লাগাই দিব। তো ওভারলোড রিলেটা আমরা লাগাই দিব আগে সর্বপ্রথম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওভারলোড রিলেটা আমি লাগাইতেছি, খেয়াল করবেন, আসলে ভিডিওগুলো কিন্তু অনেক বড় হয়, আমি একটু দেখা দিতেছি না ভালো করে, এই জন্য আচ্ছা লাগাই দিছি। ওভারলোড রিলেটা আমি লাগাই দিলাম, এই যে আপনারা দেখতে পেয়েছেন ওভারলোড রিলে কিন্তু আমি লাগাই দিছি, এই যে ওভারলোড রিলে আমি নিচে লাগাই দিছি, আর এখানে দেখেন উপরে এই যে এখানে রানিং এবং স্টার্টিং আমার এই যে রিলে চলে আসবে। আমি ওভারলোডটা লাগাই দিছি, এখন আমরা রিলে কানেকশন করবো। অনেক ভাইরা বলতে পারেন যে হয়তো যে ইঁদুরে কাটছে এই জন্য কানেকশন লাইনটা পায় না, না, ইঁদুরে কাটছে ওটা তো ঠিক করবো, তারপরে সমস্যাটা কি আগে দেখতে হইব। আচ্ছা, তো এখন আমরা কি করে দেবো, আমরা রিলেটা লাগাই দিব, যদি আপনারা দেখতে পাইতেছেন না এখানে ভালোভাবে, আমরা লাগাই নেই, এইভাবে আমি লাগাই দিলাম, এই যে এখন লাগাই দিলাম, এই দেখেন খেয়াল করেন, এই যে ওভারলোড এবং রিলে কিন্তু আমি লাগাই দিলাম, ঠিক আছে। এখন বিসমিল্লাহির রহমানির রহিম বললে আমরা এটা চালু করবো। চালু করার আগে আমরা এখানে মেন যে ফেজে আমরা ক্ল্যাম্প মিটারটা ফিটিং করবো, এই যে ক্ল্যাম্প মিটার আমরা এসিডিসিতে এম্পিয়ারে না, সরি এসিডিসিতে ভোল্টে না, আমরা এম্পিয়ার রাখবো। দেখেন এম্পিয়ার এখন কত নিচ্ছে, আমি ফ্লাশটা বন্ধ করে দিই, এম্পিয়ার এখন কত নিতেছে, জিরো নিতেছে এম্পিয়ার। আচ্ছা, আমরা এখন সুইচটা অন করবো, বিসমিল্লাহির রহমানির রহিম বললে দেখবো। খেয়াল করবেন আমি সুইচটা অন করতেছি, আমি সুইচটা অন করে দিচ্ছি, কিন্তু আমার এখানের সুইচ অফ আছে উপরের, আমি উপরে সুইচটা অন করে দিই, এই দেখেন আমার 2.86 এম্পিয়ার নিতেছে, কিন্তু এইটা এই কম্প্রেসার অনুযায়ী এটা ওভার এম্পিয়ার নিতেছে, বেশি এম্পিয়ার নিতেছে। তো আমি দেখি এটা কেন নিতে আসে, এতটুকু একটা ডিসপেন্সার, কিন্তু ওয়াটার ডিসপেন্সার এত ছোটো একটা ডিসপেন্সার, হ্যাঁ সরি ঠিক আছে, আমার তো হিটারও আছে, হিটারও চালু করছে, আমি হিটারটা অফ করে দিই, এই হিটারটা অফ করে দিছি, একদম ক্লিয়ার দেখতে পেয়েছেন, এই যে দেখেন, এই দেখেন আমার দুটোটা অন ছিল, আমি দেখেন এই যে কোল্ড অন আছে, হিটার কিন্তু আমি অফ করে দিছি, এখন দেখেন আলহামদুলিল্লাহ আমার কত নিতেছে, এই দেখেন
0.77, মাশাল্লাহ। আমার কম্প্রেসর ওকে আছে, আমার রিলে কিন্তু খারাপ ছিল। দেখতে পাচ্ছেন এই যে কম্প্রেসর কিন্তু চলতেছে, এই যে ভাইব্রেশন করতেছে, আমার কম্প্রেসর চালু হয়ে গেছে। কম্প্রেসর চালু হয়ে গেছে, কিছুক্ষণের ভিতরে কিন্তু আমার সেকশন লাইন কিন্তু ঠান্ডা হয়ে যাব। আর আমার এই যে দেখেন, এটা হইলো আমার ক্যাপিলারি টিউব, এটা হইলো ক্যাপিলারি ফিল্টার। আর যদি যে কোনো কম্প্রেসরের ফ্রিজের খুবই ইম্পর্টেন্ট, ফ্রিজের কম্প্রেসর যদি আপনি গ্যাস রিচার্জ করেন, গ্যাস যদি রিচার্জ করেন, অবশ্যই আপনি এই ক্যাপিলারি ফিল্টারটা চেঞ্জ করবেন। আর ক্যাপিলারি ফিল্টার যখন চেঞ্জ করবেন তখন এটা ফ্লাশ করে দিবেন, অবশ্যই ফ্লাশ করে দিবেন। না হয় দ্বিতীয়বার আপনি, যারা নতুন অবস্থায় আছেন, না হয় দ্বিতীয়বার আবার আপনি যাইতে হবে, যাওয়ার পরে আবার এটা দেখবেন গ্যাস চোক হয়ে গেছে, ঠান্ডা হয় না, ঠান্ডা হয়, ছেড়ে দিছে। এই ক্যাপিলারি ফিল্টারের মধ্যে কিছুই থাকে, এই যে আপনার ছোটো 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 বল থাকে। এটার কাজ হলো কি, আপনার যে গ্যাসটারে ফিল্টার করা। আর গ্যাসের মধ্যে যে কিছু ময়েশ্চারাইজ বা কিছু নমি যে জিনিসগুলো আছে, এক কথা মানে ফিল্টারের মতো যা আছে এটা কিন্তু এখানে আটকাই দিব। যতটুকু পর্যন্ত এটার ক্যাপাসিটি আছে ততটুকু পর্যন্ত চলবো। যখন এটা ফুল ব্লক হয়ে যাব তখন দেখবেন গ্যাস এই সেকশন লাইনে আপনার আইস ধরবো, একদম ল হয়ে যাব, আইস ধরবো, আর এখানে হাই প্রেশার হয়ে যাব। ঠিক আছে, তখন আপনারা এটা কাটলে তো আপনার গ্যাস রিচার্জ করতে হইব। তো যখনই কাটবেন তখন অবশ্যই এটা ফ্লাশ করে দিবেন। দেখেন আমি কথা বলতেছি, দেখেন 77 এম্পিয়ার নিতে, 0.77 বরং 0.80 এম্পিয়ার নিতেছে, একদম পারফেক্ট নিতেছে আলহামদুলিল্লাহ। দেখবেন কিছুক্ষণের ভিতরে আমার এই যে পানিও ঠান্ডা হয়ে যাব। এই যে আমার পানিও দেখেন, পানিও হালকা একটু ধরছে, এই যে আমার আমি হাত লাগাইছি তো, এই যে ঠান্ডা হইতেছে আলহামদুলিল্লাহ, পানিও ঠান্ডা হইতেছে। ঠিক আছে, এই কিন্তু শুরু হয়ে গেল আমার। তো আসলে আমরা যে এতক্ষণ যে আলোচনা করলাম, এবং কি দেখেন 16 মিনিট ভিডিওটা হয়ে গেছে, 17 মিনিট চলতেছে। তো আর আমি চাই না আর বড় করার ভিডিওটা। ঠিক আছে, এখানে কিন্তু অনেক কিছু জানতে পারলেন। আলোচনা করলে আমি আধা ঘন্টা কিচ্ছু না, কিন্তু এই আলোচনার সম্পূর্ণ সহকারে যারা শুনছেন একটা কমেন্ট করবেন যে ভাই এই ভিডিওটা আমি দেখছি। ঠিক আছে, তো তাইলে আমি লং বড় বিস্তারিত ভিডিও করবো। আর ইনশাল্লাহ এটা আমার ফেসবুক থেকে যারা দেখেন তো এইটা ফলো রাখেন। আর ইউটিউবে আপনাদের জন্য ওয়েলকাম, যারা নতুন অবস্থায় শিখতে চান, কাজ জানতে চান, বড় ভিডিও বিস্তারিত জানতে চান, তারা আমার ইউটিউবে যুক্ত হতে পারেন, আপনাদের জন্য ওয়েলকাম যদি প্রয়োজন হয়। আর আমার ভিডিওতে যদি কিছু শিক্ষণীয় বিষয় থাকে, আর যদি না থাকে দরকার নাই আলহামদুলিল্লাহ। তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ, দেখছেন 0.75 সুন্দরভাবে কিন্তু চলতেছে। তো আর ভিডিওটা আমি বড় করি না, এখানে আমি শেষ করতে চাই। তো সকলে ভালো থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।